الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন জিলকাদ মাসে জিলহজ মাসের মাত্র কয়েকদিন পূর্বে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন এবং কোন আমলের মাধ্যমে আমরা সেই দিনগুলোকে উদযাপন করব, আমরা পালন করব, সে ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কয়েক জুমাতে কোরবানির গুরুত্ব, কোরবানির ইতিহাস, কোরবানির পশু কেমন হওয়া উচিত এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা জিলকাদ মাসের 25তম দিনে অবস্থান করছি। আর 5 দিন পরেই হয়তো বা 4 দিন পরেই জিলহজ মাসের সূচনা হবে। এই জিলহজ মাসের সূচনা হলেই এই জিলহজ মাসের গুরুত্ব বেড়ে যাবে, আমাদের ইবাদত বেড়ে যাবে, আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কিভাবে আমরা চেষ্টা প্রচেষ্টা করতে পারি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চেষ্টা করেছিলেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কখনো তিনি সিয়াম পালন করেছেন, কখনো নফল সালাত আদায় করেছেন, কখনো তাকবীর তাহলিল এগুলো বাড়িয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এভাবে এই 10টি দিনকে উদযাপন করেছেন। আরাফার সিয়াম পালন করেছেন। বিশেষ করে যারা হাজি হজ করতে যান তারা এই 10 দিনে বিশেষ করে সব অষ্টম, নবম এবং দশম দিন তারা হজের কার্যাবলী সম্পাদন করবে। এই জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোরবানির দিনটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, আর 10 রাত্রির কসম। ফজরের কসম বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের সূচনাকে বুঝিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং এর রাত্রিগুলো কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্বকে বোঝানোর জন্য, এর মাহাত্ম্যকে বোঝানোর জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি আমাদের উপর নির্ধারণ করেছেন, শুধু কুরবানির দিনটাই গুরুত্বপূর্ণ নয়, যখনই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখনই গুরুত্ব বেড়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামকে দেখা যায় চাঁদ দেখার পরপরই তারা বাজারে বের হয়ে যেতেন, তাকবীর তাহলিল তসবিহ এইগুলো পাঠ করা শুরু করতেন এবং এই পাঠের ধারাবাহিকতায় বাজারে তারা যেতেন। বাজারে গিয়ে একজন পাঠ করতেন, অন্যরা তাদের সঙ্গে সঙ্গে পাঠ করা শুরু করে দিতেন। এমনকি হজে যারা যেতেন তারাও মিনাতে গিয়ে এই তাকবীর ধ্বনি পাঠ করতেন। দু একজন তাকবীর ধ্বনি প্রথমে দিতেন, তাদের তাকবীর ধ্বনি শুনে শুনে অন্যরাও তাকবীর ধ্বনি দিত। বাজার, মিনা বাজার সহ অন্যান্য অঞ্চল তাকবীর ধ্বনিতে গুঞ্জরিত হয়ে উঠত। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 10 দিনের শপথ করেছেন, এই 10 রাতের শপথ করেছেন। তো এই গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বিলাল্লাহু মিন হাদিহিল আইয়ামিল আশরা, যে এই পৃথিবীতে যত দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ এই 10 দিন অপেক্ষা কোনো মর্যাদাপূর্ণ সম্মানজনক দিন আর নেই, মহান দিন আর নেই। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোতে আমল করা তো আপনি বললেন শ্রেষ্ঠ আমল, তাহলে যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, জিহাদও কি এর সমতুল্য হবে না? এই ইবাদতগুলোর সমতুল্য হবে না? আল্লাহর রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যদি কেউ জিহাদরত থাকে তবুও এই দিনগুলোতে ইবাদত করা, এই দিনগুলোতে নফল সিয়াম, নফল সালাত আদায় করা, এই দিনগুলোতে তাসবিহ তাহলিলের যে ফজিলত, এই ফজিলতের সমতুল্য জিহাদ করেও এই সমতুল্য মর্যাদা পাবে না। তবে একজন ব্যক্তিই পেতে পারে, ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, যে তার ধন সম্পদ এবং তার নিজের জীবন নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে এবং এই দুটোর কোনোদিনই আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণকারী ব্যক্তিই কেবলমাত্র এর সমতুল্য হতে পারে, অন্য কেউ এর সমতুল্য হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দিনগুলোর জিলহজ মাসের প্রথম দশকের যে গুরুত্ব, ইবাদত, সিয়াম, নফল সালাত এবং তাসবিহ তাহলিল পাঠের যে গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, শুধুমাত্র মহান দিনই বলেননি, আল্লাহর কাছে এই দিনগুলো হচ্ছে মহা পবিত্রতম দিন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ, এমন কোন আমল নেই যে আমলটা আল্লাহর নিকটে সর্বাধিক পবিত্র, ওয়ালা আযম আজরান, এবং সওয়াবের ক্ষেত্রে সবচেয়ে বড়, মিন খাইরিন ইয়ালামুহু ইয়ামালুহু, যে লোক যে আমলগুলো করে কল্যাণময়, সে আমলগুলোর মধ্যে সব থেকে বড় আমল, সব থেকে পবিত্রতম আমল আল্লাহর নিকটে এই 10 দিনে যে ইবাদত করা হয় এর সমতুল্য কোনো কিছুই হতে পারে না। ফি আসরিল আযহা, সাহাবায়ে কেরাম এই হাদিসের মধ্যে এই কথা দিয়ে এসেছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদও কি এর সমতুল্য হবে না?
আল্লাহর নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও সমতুল্য হবে না, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যদি কেউ তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে যায় জিহাদের ময়দানে শত্রুপক্ষের আঘাতে শাহাদাত বরণ করে, কেবলমাত্র সে ব্যক্তির সমতুল্য হতে পারে, অন্য কেউ এর সমতুল্য হবে না। এই জন্য দেখা যায় সালাফগণ আমল করতেন। হযরত সাঈদ ইবনে জুবাইর সম্পর্কে বলা হয়েছে ওয়াকানা সাঈদ ইবনে জুবাইর ইজা দাখালা আইয়ামুল আসর ইজতাহাদা ইজতিহাদান, যখন তিনি জিলহজ মাসের এই দশকে প্রবেশ করতেন তিনি কঠিন কঠিন চেষ্টা করতেন, হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি, এমনকি তিনি এত বেশি ইবাদত বন্দেগী করতেন যে মনে হতো যে তিনি আর কিছু করতে পারবেন না, এরকম অবস্থা হয়ে গেল। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ তো আল ফজর ওয়া লায়ালিন আস, এই ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন, এবার বলুন তো রমজান মাসের তো গুরুত্বপূর্ণ শেষ দশক, আর জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ওই দশক এবং এই দশকের মধ্যে কোনটা বেশি সম্মানিত মর্যাদাবান? রমজান মাসে কিন্তু সিয়াম রয়েছে, রমজান মাসের শেষ দশকে কিন্তু লাইলাতুল কদর আছে, আর জিলহজ মাসে কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযম বলেছেন, কোথাও আকবর বলেছেন, কোথাও আজকা বলা হয়েছে, যে আজকা ইনদাল্লাহ, আযম ইনদাল্লাহ, আকবর ইনদাল্লাহ, এই কথাগুলো বলা হয়েছে। তো এইগুলোর মধ্যে কোন দশকে ইবাদত বেশি করা বা কোন দশক বেশি উত্তম শ্রেষ্ঠ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো। এক হচ্ছে রমজান মাসের শেষ দশক আর জিলহজ মাসের প্রথম দশক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিয়েছিলেন সেটি ছিল এরকম, যে তিনি যেটা বলেছিলেন আইয়ামু আসরি জিল হিজ্জাতি আফদাল মিন আইয়ামিল আসরি মিন রমাদান, তিনি দিন এবং রাতকে ভাগ করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিন অপেক্ষা শ্রেষ্ঠ। কথাটা বুঝেন, যে জিলহজ মাসের প্রথম 10 দিন, দিনের বেলাটার কথা বলছে, দিন রমজান মাসের শেষ 10 দিন অপেক্ষা শ্রেষ্ঠ। তবে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো জিলহজ মাসের প্রথম দশকের রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ রাত্রি কি আছে? লাইলাতুল কদর আছে। এই লাইলাতুল কদর থাকার কারণে এটা শ্রেষ্ঠ, কিন্তু স্বাভাবিকভাবে দিন হিসাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কিভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, নফল সিয়াম পালন করার চেষ্টা করতে হবে, নফল সালাত আদায় করার চেষ্টা করতে হবে, নফল সাদাকা করার চেষ্টা করতে হবে, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন কোন কোন ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি, কোন কোন ইবাদতগুলো আমরা করতে পারি, তার একটি উদাহরণ, তার একটি নমুনা আমাদের জানা দরকার। যেমন প্রথমে আমরা তাকবীর, তাহলিল, তাসবিহ এবং এই তাকবীর ধ্বনিগুলো আমাদের প্রচুর পরিমাণে ব্যাপক হারে আমাদেরকে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আদাম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিন আমালিন ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আসর। এক এক জায়গায় এক এক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা বর্ণনা করা হয়েছে। বলছেন, মা মিন আইয়ামিন আদাম ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোনো বড় দিন নেই এবং আল্লাহর কাছে কোনো প্রিয় আমল নেই, যে আমলগুলো এই 10 দিনে করা হয় এর অপেক্ষা কোনো প্রিয় আমল নেই। তাহলে কি করতে হবে? ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, অতএব তোমরা এই 10 দিনে অধিক পরিমাণে তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াগুলো, তাহলিলগুলো প্রচুর পরিমাণে পাঠ করতে হবে, পড়তে হবে। এরপরে তিনি বললেন, তাকবীর,
তাকবীর পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর প্রচুর পরিমাণে পড়তে হবে। ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যে ঈদের তাকবীর হিসাবে যেটা পাঠ করি সেটাও আমরা পড়তে পারি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। এখানে আপনার তাকবীরও চলে এসেছে, তাহমিদও চলে এসেছে, আপনার তাহলিলও চলে এসেছে, তিনটার সমন্বয় ঘটেছে দোয়ার মধ্যে। এই জন্য আমরা এই দোয়া, এই তাকবীর, এই তাহলিল নামে পরিচিত, এটা আমরা পড়তে পারি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়া লা হাব্বু ইলাল্লাহি ফিহিন্না আল-আমালু মিন হাযিহিল আইয়ামি আল-আইয়ামিল আশর। এই জিলহজ মাসের প্রথম দশকে যে সকল আমল করা হয় সেগুলো অপেক্ষা আল্লাহর নিকটে বড় এবং প্রিয় কোনো আমল নেই। অতএব ফাকসিরু ফিহিন্নাত তাহমিদা, এই দিনগুলোতে তোমরা তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো, ওয়া তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়া তাকবীর তথা আল্লাহু আকবার পাঠ করো। কোনো বর্ণনা এসে তাসবিহ তথা সুবহানাল্লাহ, এটা বেশি বেশি পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়ার মধ্যে চারটাই চলে আসছে। এজন্য এই দোয়াগুলো আমাদের পাঠ করতে হবে। যেমন আপনি ঈদের তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, এখানে তাকবীর, তাহলিল এবং তাহমিদ চলে এসেছে। তেমনি তাসবিহ আপনার চলে আসবে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করেন। চারটি বিষয় চলে আসবেন। এই চারটি বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে পাঠ করতে বলেছেন, অধিক পরিমাণে। ফাকসিরু ফিহিন্না, এই 10 দিনে তোমরা পড়তেই থাকো, এগুলোই হবে তোমাদের জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সাহাবায়ে কেরামের আমলের দিকে যদি তাকাই দেখতে পাই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, আল্লাহর বাণী যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর বেশি বেশি জিকির করো। এই নির্দিষ্ট দিনগুলো বলতে বলা বোঝানো হয়েছে আইয়ামুল আশ, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। ওয়াল আইয়ামুল মাদুদাত, আর যে মাদুদাত গণিত কয়েকটা দিনের কথা যে বলা হয়েছে, তোমরা আইয়ামুল মাদুদাত আল্লাহর বেশি বেশি জিকির আজকার করো। আইয়ামুল মাদুদাত বলতে বলা হয়েছে আইয়ামুত তাশরিক। তাহলে এদিকে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং জিলহজ মাসের 10 দিনের পর তথা কুরবানির পরের 3 দিন, এই মোট 13 দিন এই আমলটা প্রচুর পরিমাণে করার দলিল কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাচ্ছে। এজন্য দেখা যায় وكان ابن عمر وابو هريره رضي الله تعالى عنه يخرجان الى السوق في ايام العصر। এই 10 দিনে হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন প্রসিদ্ধ সাহাবী বাজারে বের হতেন। বাজারে শুধু আমরা বের হই গল্প করার জন্য, আমরা বাজারে যাই চা খাওয়ার জন্য, আমরা বাজারে যাই সওদা করার জন্য, কিছু কেনার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারকে নিকৃষ্ট বলেছেন যে কোনো কারণে হোক, ওখানে গীবত পরচর্চা বেশি হয় সে কারণে, কিন্তু এই গীবত থেকে মুক্ত করার জন্য, বাজারকেও ইসলামী পরিবেশে গড়ে তোলার জন্য সাহাবায়ে কেরাম বাজারকে ব্যবহার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা বাজারে যেতেন। কেন বাজারে যেতেন? এই 10 দিনে বাজারে যেতেন, জিলহজ মাসের প্রথম দশকে। ইউকাব্বিরানি, তারা দুজন তাকবীর ধরে দিতেন, আল্লাহু আকবারে তাকবীর ধরে দিতেন। ওয়া ইউকাব্বিরু নাসু বিতাকবীরিহিমা, এরা দুইজন সাহাবী যখন দিতেন, এদের তাকবীর শুনে শুনে বাজারের বিক্রেতারা, বাজারের চাকরেরা, বাজারের সওদাগরেরা সবাই তাকবীর ধরে দিত এবং এইভাবে বাজার গঞ্জুরিত হতো আল্লাহর বরত্ব বর্ণনায়। আর আমাদের বাজারগুলো কি থাকে? গীবত পরচর্চায়, মারামারি, গন্ডগোল, এগুলোতে গঞ্জরিত হয়ে থাকে। আর সাহাবায়ে কেরামের বাজার গঞ্জরিত হতো তাকবীর ধ্বনিতে। বর্ণনা হচ্ছে, ওয়াকানা মুহাম্মদ ইবনে আলী ওয়াকাব্বারা মুহাম্মদ ইবনে আলী খালফাল নাফিলা, এমনকি কোন সাহাবী তাবেঈ এই নফল সালাতের পরও এই তাকবীর ধ্বনিগুলো পড়তেন জোরে জোরে। ওয়াকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু
ফি কুব্বাতিহি বিমিনা, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিনাতে তিনি অবস্থান করছিলেন হজের সময়, তিনি যে তাঁবুতে ছিলেন তাবিতে তাকবীর ধ্বনি দিয়েছিলেন। ফায়াসমাহু আহলুল মসজিদ, মসজিদবাসীরা এই তাকবীর ধ্বনি শুনেছিল। ফায়ুকাব্বিরুনা, তারাও সে তাকবীরের সাথে তাকবীর ধ্বনি শুরু করে দিয়েছিল। ওয়ায়ুকাব্বিরু আহলুল আসওয়াক, এমনকি বাজারে যারা ছিল বাজারবাসীরা তাকবীর ধ্বনি দেওয়া শুরু করেছিল। বর্ণনাকারী বলছেন হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরান, পুরো মিনা অঞ্চল তাকবীর ধ্বনিতে আল্লাহর বরত্ব বর্ণনায় একেবারে গুঞ্জরিত হয়ে উঠত। এই ছিল সাহাবায়ে কেরামের বাজার, এই ছিল সাহাবায়ে কেরামের আমল, এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি। তারা তাকবীর ধ্বনি কত জোরে দিয়েছেন যে বাজার গুঞ্জরিত হয়ে উঠত। ওই সব নাস্তিকেরা, ওই সব ইসলাম বিদ্বেষীরা, ওই সব অশ্লীলতাহারা কোথায় হারিয়ে যাবে এরকম তাকবীর ধ্বনি শুনলে। কিন্তু আমাদের এই তাকবীর ধ্বনি আজকে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করতেন। ওয়া কানা ইবনে ওমর ইকাব্বিরু বিমিনা, এমনকি তার ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিনাতে গিয়ে তাকবীর ধ্বনি দিতেন। শুধু মিনাতে নয়, ওয়া খালফাস সালাওয়াত, ফরজ সালাত হয়, ফরজ সালাতের পরে যে আমরা জিকির পড়ি, জিকিরের মধ্যেও তারা তাকবীর ধ্বনিকে জিকির হিসেবে পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি তারা দিতেন ফরজ সালাতের পরে। ওয়ালা ফিরাশিহি, আপনি শুধুমাত্র বাজারে গিয়ে দিবেন, মসজিদে যেবে দিবেন এমনটা নয়, আপনি যখন বিছানাতে যাবেন তখনও দেবেন। আলা ফিরাশিহি, তারা বিছানাতেও দিয়েছেন, বিছানাতে বসে আছেন তাকবীর ধ্বনি দিচ্ছেন। এমনকি তাঁবুতে বসে আছেন, তাঁবুতেও তাকবীর ধ্বনি দিচ্ছেন। এমনকি মজলিসে বসেছেন, কোথাও গল্পের মজলিস হোক, সে মজলিসে তারা তাকবীর ধ্বনি দিতেন। তাদের গল্পের মাঝেও তাকবীর ধ্বনি হতো। এমনকি যখন রাস্তায় হাঁটতেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি কৃষিকাজ করতে যাচ্ছেন, আপনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন, এই রাস্তাঘাটেও আপনি তাকবীর ধ্বনি দিবেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর ধ্বনি দিতেন। তিলকাল আইয়ামে জামিয়ান, বলা হচ্ছে এই 10 দিনেই, শুধুমাত্র ঈদের দিনেই তাকবীর ধ্বনি সীমাবদ্ধ নয়। আপনি যেদিন জিলহাজ মাসের চাঁদ দেখবেন, যখনই দেখবেন জিলহাজ মাসের চাঁদ পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে দেখা দিয়েছে, তখনই আপনি শুরু করে দিবেন তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দিবেন, আপনার সাথে সাথে অন্যরাও দেবে। এভাবে বাজার গঞ্জরিত হয়ে উঠবে, আপনার বাড়ি গঞ্জরিত হয়ে উঠবে। তবে এটাকে আবার সম্মিলিত জিকির হিসাবে গ্রহণ করবেন না। এরপরে শুধুমাত্র পুরুষরা তাকবীর ধ্বনি দিবে আর নারীরা শুধু কান দিয়ে শুনবে? আমাদের মা বোনেরাও দিয়েছেন, আমাদের সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম তাকবীর ধ্বনি দিয়েছেন। ওয়াকুন্নান নিসাউ ইউকাব্বিরনা খালফা আবান ইবনে উসমান, আবান ইবনে উসমানের পিছনে যখন তারা সালাত আদায় করেছেন, তারাও তাকবীর ধ্বনি দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ, এমনকি তাবিদের যুগে ওমর বিন আব্দুল আজিজের পিছনে তারা সালাত আদায় করেছেন, মসজিদের পিছনে সালাত আদায় করেছেন। মসজিদের তারা যখন সালাত আদায় করেছেন, তারাও তাকবীর ধ্বনি দিয়েছেন। এমনকি লায়ালি আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তারা মসজিদে পুরুষদের সাথে সাথে তাকবীর ধ্বনি দিয়েছেন। তবে মহিলাদের আওয়াজ পুরুষরা শুনবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের প্রথম আমল কি বললাম? আমাদেরকে তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো ব্যাপক হারে পাঠ করতে হবে, পড়তে হবে। বাজার গঞ্জরিত করে তুলতে হবে, নিজের হৃদয়কে গঞ্জরিত করে তুলতে হবে। আপনি যে রাস্তাতে চলবেন সে রাস্তাকে তাকবীর ধ্বনিতে গঞ্জরিত করে তুলতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, কুরবানি করার যারা নিয়ত করেছেন তারা এই 10 দিনে নখ কাটা, চুল কাটা, অপারেশন করা, পা কাটা, চামড়া কাটা থেকে বিরত থাকতে হবে। কিসের সম্মানে? হাজীদের সম্মানে। এটা রাসূল বলেছেন করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়ারাদা আহাদুকুম, তোমরা ইচ্ছা করবে যে আয়ুজাইহি, কুরবানি করার, অর্থাৎ কুরবানি করার যদি তোমাদের নিয়ত থাকে, যখনই তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ফাল ইমসিক আন শারিহি ওয়া আজফারিহি, সে যেন অবশ্যই তার চুল নখ কাটা থেকে বিরত থাকে। শাইখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা ওয়াজিব। যারা কুরবানি করবে তাদের জন্য ওয়াজিব, তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে। শুধু চুল নখ নয়, চামড়া যদি কারো হয় চামড়া কাটা থেকে বিরত থাকবে। এই জন্য আরেকটা হাদিস আছে, মান কানা লাহু যাবহুন, যার কুরবানি রয়েছে, আজবাহু, কুরবানি করতে চায়,
ফাইজা উহিল্লা হিলাল জিলহিজ্জা, যখন সে জিলহাজ মাসের চাঁদ দেখবে, ফালা ইয়াখুদান্না মিন সারিহি, একবার আমরের শিগা, তাকিদের শিগা, নুন তাকিদের শিগা বর্ণনা করা হয়েছে। সে যেন অবশ্যই না কাটে তার চুল থেকে, তার নখ থেকে, এমনকি আল বাশারিহি বলা হয়েছে, তার চামড়া থেকেও যেন কোনো কিছু না কাটে। বিদ্বানগণ বলছেন চামড়া কাটা বলতে এই সময়গুলোতে একান্ত যদি জরুরি না হয় তাহলে অপারেশন করবে না, কাটাছেঁড়া যেটা করতে হয় সে কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এমনকি কোনো কোনো বিদ্বান বলেছেন এ সময় বাচ্চাদের খাতনা করা থেকেও বিরত থাকা ভালো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তারা কুরবানি দিচ্ছে না, জায়েজ, কিন্তু এই সম্মানে বিরত থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে কেন আপনি চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, আপনার লাভ কি? যারা কুরবানি দিবেন তারা তো দেবেনই, তারা তো কুরবানির সওয়াব পাবেন। এমনও অনেক সমাজে আছে যারা হয়তো কুরবানি দিতে পারবে না তাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে। এজন্য একটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর রাসূল একজন লোককে বললেন, উমিরতু বিয়াউমিল আজহা ঈদান, আমি ঈদের দিন হিসাবে ঈদুল আজহাকে ঈদ পালন করার জন্য আদিষ্ট হয়েছি। জাআলাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এই দিনকে জিলহজ মাসের 10 তারিখকে ঈদ বানিয়ে দিয়েছেন। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন তো কুরবানি করতে হয়, কুরবানির পশু জবাই করতে হয়, আর ওয়াইতা ইল্লাম আজিদু ইল্লা মানিহাতান উনসা আফাউদাহি বিহা, যদি আমার কাছে কুরবানির কোনো পশু না থাকে, আমার অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, আমি যদি কুরবানি করতে ব্যর্থ হই, আর আমার বাড়িতে একটা মানুষের দেওয়া দুধ পান করার জন্য দিয়েছে, একটা দান করেছে, সাময়িকভাবে দিয়েছে আমাকে, যেন আমি সেই গরুটা পালন করি এবং তার যে দুধ হবে সে দুধটা দহন করে আমরা যেন পান করি, এই উদ্দেশ্যে দিয়েছে, সেটাকে আমরা জবাই করে কুরবানি করবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তোমার না, এটা কেন কুরবানি করবে? তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে ওয়ালাকিন তাখুদ মিন শারিহি, যখন মানুষ কুরবানি করার জন্য ঈদের সালাত আদায় করে কুরবানি করার জন্য বাড়িতে ফিরে আসবে, মানুষ যখন তাদের পশু জবাই করবে তখন তোমরা কি করবে শোনো, তাখুদ মিন শারিক, তুমি তোমার চুল কাটবে, ওয়া তুকাল্লিম আজফারিক, তুমি তোমার নখ কাটবে, ওয়া তাকুসু শারিবাক, তুমি তোমার জেরে নাফ কাটবে, ওয়া তাহল আনাতাক, তুমি তোমার গোফ কাটবে, তুমি তোমার নাভির নিচের পশম কাটবে, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা জাল্লা, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে একটা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে বিবেচিত হবে। যাদের সামর্থ্য নেই কুরবানি করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা ঈদের সালাত আদায় করার পরে বাড়িতে ফিরে এসে নখ কাটবে, তারা গোফ কাটবে, আরো যে চুলগুলো আছে সেগুলো কাটবে, সেটাই তার জন্য কুরবানি হিসাবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে, কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ব্যাপকভাবে বর্ণনা করেছেন, এমনকি বলেছেন মান কানা লাহু সা, যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি করলো না, সে যেন ঈদের ময়দানে না আসে, নিষেধ করে দিলেন। এর গুরুত্ব বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম দশকে যে সকল আমল করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে নফল সিয়াম। এই দিনগুলোতে সাধ্যমতো নফল সিয়াম আদায় করার চেষ্টা করবেন। কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসা জিলহিজ্জাতে, জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম পালন করেছেন। 8 দিন তো নফল সিয়াম, আর আরেকদিন কিসের সিয়াম? আরাফার সিয়াম। এই 9 দিনই সিয়াম পালন করেছেন। আর কুরবানির দিন তো সিয়াম পালন করা যায় না। ওয়ায়াম আশুরা, তিনি আশুরার দিনে সিয়াম পালন করেছেন এবং প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করতেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই নফল সিয়াম পালন করা। এজন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই। আপনি জিলহজ মাসের ফজিলতকে কেন্দ্র করে নফল সিয়াম পালন করবেন। নফল সিয়াম পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনগুলো হচ্ছে আল্লাহর কাছে মহান, এর আমলগুলো হচ্ছে আল্লাহর কাছে পবিত্র, এই দিনগুলোর আমল হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার। বিশেষ করে আরাফার দিনের সিয়াম। আরাফার দিন গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন,
মানুষকে দেখতে। আর ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখো, তোমরা তো বলেছিলে যে কেন আপনি মানুষ সৃষ্টি করবেন, নাহনু নুসাব্বিহুল, আমরা তো তোমার তাসবিহ পাঠ করি, আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করি। তারা তো রক্ত ঝরাবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে। আল্লাহ বললেন, ফেরেশতারা দেখো, আজকে পৃথিবীর এক এক প্রান্ত থেকে যে অন্যের কোনো ভাষা বোঝে না, ভাষা বোঝেন আপনি, আমেরিকার ভাষা বুঝবেন না, চীনের ভাষা বুঝবেন না, অথচ হজ করতে গেছেন সবাই ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি পাঠ করছেন, সবাই একটা ভাষা। এই দোয়ার ক্ষেত্রে একই ভাষা, কিন্তু ভাব বিনিময়ের সময়ের ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে চেনে না। সবাই উপস্থিত হয়েছে সেখানে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেখো, মা আরাদা হাউলাই, এরা কি চায় দেখো, এরা কি জন্য এখানে এসেছে দেখো, কি চাচ্ছে তারা। ফেরেশতাদেরকে সামনে নিয়ে তিনি এইগুলো বলতে থাকেন আর নিজেকে আনন্দ বোধ করেন। ফেরেশতাদেরকে শিখিয়ে করে দেন, স্মরণ করিয়ে দেন। বিশেষ করে এই দিনে সিয়াম পালন করতে হবে যারা হজ করতে যাবে না তাদের জন্য। আরাফার দিনে সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নাহা তাসবিহাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে সিয়াম সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আরাফার দিনে সিয়ামের সব সম্পর্কে তিনি বলছেন, ইন্নাহা তাসবিহাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে ক্ষমা করে দিবেন। কত ফজিলত আরাফার দিনের সিয়ামের। আমাদেরকে 8 দিন সহ আরাফাত দিনের সিয়াম পালন করার চেষ্টা সর্বোচ্চ করতে হবে। কারণ এই দিনে আমরা বললাম যে আল্লাহ তাআলা নিচে নেমে আসেন, ওয়া ইন্নাহু লা ইয়াদুন, হাদিসের পরিভাষা হচ্ছে তিনি বান্দার একবারে কাছাকাছি হয়ে যান। সুম্মা ইউবাই বিহিমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে তিনি নিজেকে উপস্থাপন করেন, নিজে অহংকার করে প্রকাশ করেন এবং বলে, মা আরাদা হাউলাই, আরে দেখো এরা কি চায়, কি জন্য এসেছে, আমাকে খুশি করার জন্য এসেছে। এত টাকা পয়সা 7 লাখ 10 লাখ টাকা খরচ করে নিজের কষ্টার্জিত টাকা ফেলে দিয়ে তারা এখানে হজ করার জন্য এসেছে, আমাকে খুশি করার জন্য এসেছে, দেখো এরা কি চায়। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদেরকে যেমন সিয়াম পালন করতে হবে, আরাফাত দিনে সিয়াম পালন করতে হবে, পাশাপাশি আমাদের ব্যাপক হারে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাসে অনেকেই কোরআন খতম করেছেন। কোরআন কিন্তু শুধু খতম করার নয়, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ বুঝবেন, সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর শুধুমাত্র রমজান মাসে কোরআন খতম করে রেখে দিতে হবে এটাও ঠিক নয়। কোরআন শুধুমাত্র রমজানের জন্য নাজিল হয়নি, রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে, তবে রমজান মাসেই শুধু তেলাওয়াতের জন্য খাস এমন ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোরআন সালাফগণ, সাহাবায়ে একরাম যারা খুব দীর্ঘতি ছিলেন, তারাও প্রতি 40 দিনে একবার কোরআন খতম করার চেষ্টা করতেন। আমরা ব্যর্থ, প্রতি 40 দিনে তারা অন্তত একবার কোরআন খতম করার চেষ্টা করতেন। আর যারা অধিক পারতেন তারা 3 দিনে শেষ করে দিতেন, কেউ 7 দিনে শেষ করতেন। এমনকি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাতেই তিনি কোরআন তেলাওয়াত করে কমপ্লিট করে দিতেন। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল কালামি বা'দাল কোরআন, আফজালুল কালামি বা'দাল কোরআন আরবাউন ওয়া হুয়া মিনাল কোরআন। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কালেমা হচ্ছে 4টি, যে 4টি কালেমা কোরআন থেকেই নেওয়া হয়েছে। কি 4টি কালেমা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তুমি যেখান থেকে শুরু করো না কেন কোনো অসুবিধা নেই, কোনো দোষ নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরই যদি মর্যাদা এত বেশি হয়, আল্লাহর কাছে প্রিয় হয়, তাহলে কোরআনের মর্যাদা কত বেশি। কোরআন ওদেরকে তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে তেলাওয়াত করতেন, সালফে সালেহিন যেমন কোরআন তেলাওয়াত করতেন। কেন কোরআন তেলাওয়াত করবেন, কেন পড়বেন? শুধুমাত্র সওয়াব প্রাপ্তিই নয়, এই কোরআন তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই কোরআন বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লম্বা হাদিস, ইউতির রাজুলু ফি কবরিহি ফাইজা উতিয়া মিন কিবাল রাসিহি দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন। যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন তার মাথার দিক থেকে মাটি চাপ দেবে, আযাবের ফেরেশতা যখন তাকে শাস্তি দেওয়ার জন্য আসবেন, দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন,
এই তেলাওয়াতুল কোরআন, আমি যে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত তাকে প্রতিহত করবে না। এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, এই মুখে কোরআন উচ্চারণ করেছে, এই মুখে জিহ্বাটা কোরআন তেলাওয়াত দ্বারা সিক্ত ছিল, অতএব এই মাথার দিক দিয়ে তুমি মাটি চাপ দিবা, এই সুযোগ এদিক দিয়ে দেওয়া হবে না। সেখানে মাটি ব্যর্থ হবে। তখন ফাইজা উতিয়া মিন কিবালি বিয়াদাইহি, হাত দিয়ে দুই সাইড দিয়ে আসবে, হাত যেদিকে হাত আছে সে হাতের দিক থেকে আসবে। দাফাআতুহু সাদাকা, আপনি যে হাত দিয়ে সাদাকা করেছেন, কখনো ডান হাতে সাদাকা করেছেন, কখনো বাম হাতে সাদাকা করেছেন, এই যে সাদাকা করেছেন, সাদাকা দুই দিকে এসে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে না। এই দিকে যাওয়া যাবে না, এই দিকে চাপ দেওয়া যাবে না, এই দিক দিয়ে আমি যেতে দেবো না। কারণ তার দুই হাত সাদাকা দ্বারা পরিপূর্ণ ছিল। সে যখনই দেখেছে অভাবী, সাদাকা করেছে, মসজিদে দান করেছে, যাকাত দিয়েছে, তার এই দুই হাতের এই সাইড দিয়ে কোনোভাবে চাপ দেওয়ার সুযোগ দেবে না এই সাদাকা। এরপরে ফাইজা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন তার পায়ের দিক থেকে মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে, এবার দাফাআতুহু মাশিয়াতুহু ইলাল মাসাজিদ, সে যে মসজিদে হেঁটে সালাত আদায় করতে আসতো, এটা প্রতিহত করবে। আপনি পায়ে হেঁটে মসজিদে এসেছেন, অথবা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার জন্য এসেছেন, এই পায়ে হেঁটে আসাটাই আপনার বাধা হয়ে দাঁড়াবে। এই সালাত, এই মসজিদে আসার কারণে সেখানে বাধা হয়ে দাঁড়াবে, মাটিকে চাপ দিতে দেবে না, এদিক দিয়ে চাপ দেওয়া যাবে না। কারণ লোকটি মসজিদে গিয়ে সালাত আদায় করতো। আপনারা মসজিদে আসেন তো, সালাতি আদায় করেন অনেক মুসল্লি আছে। আমরা রিপোর্ট পাই যে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, এগুলো খুব দুঃখজনক। শুধু জুমার নামাজি মুসলমানের জন্য যথেষ্ট নয়, আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। জামাতের সাথে, মানুষের তো ব্যস্ততা আছে, আপনি বাজারে গেলেন, বাজারে জামাতের সাথে আদায় করলেন, আপনি মাঠে গিয়েছেন, আপনি মাঠে সালাত আদায় করে নিলেন, বাধা তো নেই। যেখানে সালাত আদায় করা যাবে ওখানে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুইলাতিল আরদু তাহুরান, এই পুরা পৃথিবী আমার জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে আপনি সময় পাবেন, যেখানে সুযোগ পাবেন, আপনি সেখানে সালাত আদায় করবেন। আপনি কৃষিকাজ করছেন, আপনি মাটির ওপরেই আপনি সালাত আদায় করে নেন, সেখানেই সালাত হয়ে যাবে। এজন্য সালাত কোনোভাবে ছেড়া যাবে না। তবে আমাদের চেষ্টা করতে হবে মসজিদে আসে জামাতের সাথে সালাত আদায় করার, কারণ এই জামাতের সাথে সালাত আদায় করাটা আপনাকে কবর আযাব থেকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআন তেলাওয়াত। এই জিলহজ মাসের প্রথম দশকে প্রচুর পরিমাণে ব্যাপক হারে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াবের কথা বলেছেন, এ নিয়ে অনেক আলোচনা আছে যে আপনি যদি একটি হরফ তেলাওয়াত করেন, একটি হরফে 1টি নেকি দেওয়া হয়, এবং এই নেকিকে আবার 10 গুণে বৃদ্ধি করে 10টি করে দেওয়া হয়। আল্লাহ রাসূল কত সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম লাইসা বিহারফিন, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আরে আলিফ লাম মিমের শব্দটা মিলে একটা হরফ নয়। তুমি আলিফ পড়বা, আল্লাহ 10 নেকি দিয়ে দিবেন। তুমি লাম পড়বা, আল্লাহ 10 নেকি দিয়ে দিবেন। তুমি মিম পাঠ করবা, আল্লাহ 10 নেকি করে 30 নেকি এখানে দিয়ে দিবেন। আল্লাহর নেকির অভাব নাই। সুতরাং আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জিলহজ মাসের প্রথম দশকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উদাহরণ দিয়েছেন কোরআন তেলাওয়াতের, যারা করে তাদের সম্পর্কে। আমাদের ব্যাপক হারে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। এরপর আসুন সাদাকা। এই জিলহজ মাসের প্রথম দশকে দান খয়রাত, যেমন রমজান মাসে করেছেন অনেকে, এই জিলহজ মাসের প্রথম দশককে বেছে নিতে হবে দান করার জন্য। সবসময় দানের হাত অব্যাহত রাখতে হবে, তবে জিলহজ মাসের প্রথম দশকে ব্যাপক হারে দান করার চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? কারণ এ সময় দান করার আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আমি যে রিজিক দিয়েছি, রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো, সাদাকা করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে মুমিনগণ তোমরা খরচ করো, দান করো, মিম্মা রাযাকনাকুম, যেগুলো আমরা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইফি,
সেই দিন আসার পূর্বেই, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেই দিন কোনো সহযোগিতা ভাই করবে না, মা করবে না, বাবা করবে না, অন্য কেউ করবে না, যেদিন শুধুমাত্র আমরই সহযোগিতা করতে পারে, সেই দিন আসার পূর্বেই তোমরা দান করো, সাদাকা করো, খরচ করো আল্লাহর পথে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সম্পদ থেকে সাদাকা করলে সম্পদ কমে না। এটা আমরা অনেকে বিশ্বাস করতে পারি না, আমাদের আসলে অনুভব করতে পারি না যে সাদাকা করলে সম্পদ কমে না। আপনি সাদাকা করতে থাকেন, দেখবেন সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন অবশ্যই হবে। ওয়া মা যাদাহুল্লাহু আবদান বিআফবিন ইল্লা আযান, কেউ কাউকে ক্ষমা করলে এর মাধ্যমে তার ইজ্জতই বাড়বে, সম্মানই বাড়বে। কেউ যদি বিনয়ী হয়, আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদা বাড়িয়ে দেবেন। আরেকটি হাদিসের এবার আসুন, আর কি করবেন? নফল সালাত আদায় করবেন। নফল সালাতের সংখ্যা নির্দিষ্ট নয়। আপনি যখন সময় পেয়েছেন দুই রাকাত করে, দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, আপনি সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু খায়রু মাউদুইন, সালাত হচ্ছে উত্তম আমল, সালাত হচ্ছে উত্তম কাজ। ফামান ইসতাতা আন ইয়াস্তাকসিরা, যার সক্ষমতা রয়েছে, যার প্রয়োজন সুযোগ রয়েছে, ফাল ইস্তাকসির, সে যেন অধিক পরিমাণে সালাত আদায় করে। অধিক পরিমাণে আপনি নফল সালাত আদায় করবেন। এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। জোহরের সালাত আপনি ফরজ পড়বেন, 4 রাকাতই পড়তে হবে। এখানে কম বেশি করলে আপনার সালাত তো হবে না, আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। কিন্তু নফল সালাতের সংখ্যা নির্দিষ্ট নয়। আপনি 2 রাকাত করে পড়তে থাকেন, 4 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন। আপনার সময় সাপেক্ষে আপনি যত পারেন আপনি আদায় করে আল্লাহর কাছে দোয়া করুন, হাত তুলে আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইদখুলুল্লাহু বিল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, তিনি চুপ থাকলেন। এরপর আবার জিজ্ঞেস করলেন, তিনি চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তিনি চুপ থাকলেন। তো এরপরে তিনি বলছেন, ফাকালা সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আলাইকা বিকাসরাতিস সুজুদ। তিনি যে কথাটি বললেন সেটি ছিল যে, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার জন্য করণীয় হচ্ছে বেশি বেশি সিজদা করা। বেশি বেশি সিজদা আপনি 2 থেকে 4টা সিজদা করবেন। এক রাকাত সালাতে আপনি 4টা সিজদা করবেন না। এর অর্থ হলো আপনি নফল সালাত রাকাত সংখ্যা বাড়িয়ে দেবেন। 2 রাকাত করে আপনি অধিক পরিমাণে সালাত আদায় করতে থাকবেন। কারণ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, কারণ তুমি আল্লাহর জন্য যখন একটা সাজদা দেবে, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। ওয়া হাত্তা আনকা বিহা খতিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তোমার গুনাহকে দূর করে দেবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, তিনি ওযুর পানি এনে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলছেন, তুমি চাও কিছু, তোমাকে আমি দেব। তখন লোকটি চাওয়া তো আর ছোট, রাসূলের কাছে চাইবেন, ছোট চাওয়া কেমন হয়? তিনি বলছেন, আমি আপনার মুরাফাকাত চাই জান্নাতে, জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই। বলছেন, অন্য কিছু চাও? এই কি চাও? তুমি পানি এনে দিলে, হালকা কিছু উপহার হতে চাইবে, এটা চেয়েছে আল্লাহ রাসূল মনে করেছেন। কিন্তু সাহাবী বলছেন, না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি যখন জান্নাতেই থাকতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করো। এই বেশি বেশি নফল সালাত আদায় করলে তুমি জান্নাতে আমার সাথে অবস্থান করতে পারবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনে ব্যাপক হারে নফল সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আরও হাদিসের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এরপরের যে অংশটি আসছে সেটি হচ্ছে তওবা করতে হবে। আমরা তওবা, ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিনে 100 বার, কখনো সকালবেলাতে 70 বার, বিকালবেলাতে আবার 70 বার ইস্তেগফার করতেন। এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমাদেরকে তওবা করতে হবে। এবং তওবা, আল্লাহ রাসূল বলছেন না, তওবা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তওবা পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। তাতায়ুবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে সে ওই ব্যক্তির মতোই যার কোনো গুনাহই নেই। মানুষ বলতে ভুল হয়, আমাদের মাধ্যমে
আমাদের আমলে আমাদের ইবাদতে ভুল হয়, আমরা অনুতপ্ত হব, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করতে হবে, অধিক পরিমাণে জিকির করতে হবে। জিকির আমরা জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এই জিকিরই আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করতে পারে, এই জিকিরই আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে, এই জিকিরই আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমাদের চেষ্টা করতে হবে। এরপর আরাফাত দিন বিশেষ করে আমাদেরকে দোয়া করতে হবে, প্রচুর পরিমাণে দোয়া আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আরাফাতের দিনে দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আর আরাফাত দিনে আল্লাহ রাসূল বিশেষ করে পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে চাওয়ার কিছু নেই, কিন্তু আল্লাহর যে আপনি শিরকাত মুক্ত, আল্লাহকে যে শিরক মুক্ত করে আপনি ঘোষণা করলেন, এই কারণে আল্লাহ খুশি হয়ে আপনার মনের নিয়ত, আমার মনের নিয়ত যেহেতু জানেন, তিনি দিয়ে দিবেন। এই জন্য আরাফাত দিনে আমাদেরকে ব্যাপক হারে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জিলহাজ মাসের প্রথম 10 দিনে যে সকল করণীয় ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কুরবানি। আমরা কুরবানির দিন কুরবানি করবো, এটাকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করাকে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য করেছেন। অতএব আসুন, জিলহাজ মাসের প্রথম 10 দিনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শপথ করেছেন, এই 10 দিনকে আমরা ইবাদতের দিন হিসাবে গণ্য করব। আমরা কি ইবাদত করব? অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো পাঠ করব, অধিক পরিমাণে আমরা কোরআন তেলাওয়াত করব, অধিক পরিমাণে আমরা সাদাকা করব, অধিক পরিমাণে আমরা দান খয়রাত ইত্যাদির মাধ্যমে এই দিনগুলোকে আমরা পালন করব। এবং আমরা পারলে নফল সালাত, যে যত পারি, যত রাকাত পারা যায়, নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।